প্রথমে আগে এই ভিডিওটি দেখুন, তারপর যা বলার বলতেছি। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা হঠাৎ তারা জামাতের কর্মীদের উপর এত চড়াও হলো কেন? জামাতের নেতাকর্মীদের উপর হঠাৎ এই জন্যই চড়াও হয়েছে যে জামাতের যে নারী কর্মীরা আছে তারা অনেক অ্যাক্টিভ, আর মহিলাদেরকে গিয়ে বুঝাইলে মহিলারা জান্নাত এবং জাহান্নামের কথা বুঝে, যে দিন সম্পর্কে তারা বুঝে, আর এই জন্যই তারা এই মহিলাদের উপর এত চড়াও হয়েছে। জামাতের যে পুরুষ নেতাকর্মীরা আছে তারা তো গিয়ে নারীদেরকে গিয়ে বুঝাইতে পারবে না, এই জন্য মনে করেন যে নারীরা নারীদেরকে গিয়ে বুঝাইলে তারা সুন্দর ভালো করে বুঝবে এবং তারা এই জামাতের পক্ষে তারা ভোট দিবে। তারা যখন দেখলো যে মা বোনেরা সব জামাতের দিকে ঝুঁকে গিয়েছে, তখন তাদের মাথা নষ্ট হয়েছে। তাদের মাথা তো আগের থেকে পাগল হয়ে গিয়েছে, মানুষকে কত লোভ লালসা দেখাইতেছে। তারা কৃষক কার্ড বেচতেছে, এরপরে ভোটার সম্মানের রসিদ তারা বেচতেছে, এরপরে মনে করেন যে ফ্যামিলি কার্ড তারা বেচতেছে। তারপরেও তারা মনে করেন যে মানুষকে তারা রাজি করতে পারতেছে না, খুশি করতে পারতেছে না। মানুষের স্লোগান একটাই, এবার নতুন কিছু দেখবো আমরা। আর মানুষের আশাকে তারা মনে করেন যে লোভ লালসা দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে তারা তাদের পক্ষে তারা ভোট টানার জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু মানুষ তো না যে টাকা দিবা, টাকা খাইয়ে ফেলামু, পরে এলা ভোট দিমু। হ্যাঁ না, মানুষের সিদ্ধান্ত একটাই। সবাই এখন জোয়ার উঠেছে যে তারা ইসলামের পক্ষে একটা ভোট দিবে, ইসলামিক একটা রাষ্ট্র হবে। আর ইসলামিক একটা রাষ্ট্র হলে তো তারা চুরি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, যা তারা তাদের ওই গুরু শেখ হাসিনা গুরু তাদেরকে শিখাই গেছে। কারণ তারা তো মনে করেন যে তাদের দ্বিতীয় বি টিম, তারা শেখ হাসিনার উত্তরসূরি, তারা তো বি টিম, এই জন্য তাদেরকে সবকিছু শিখাই গেছে। দেখেন, শেখ হাসিনা ফেলাই গেছে, এরপরে দেশের মধ্যে যেই জায়গায় শেখ হাসিনা তাদের নেতাকর্মীরা, তাদের দোসররা তারা চাঁদাবাজি করতো, সেই জায়গাগুলো তারা দখল করে ফেলছে। এমনকি তাদের থেকে ডাবলও তারা চাঁদাবাজি করতেছে। তারা তাদের এক কথায় বলতে গেলে তারা তাদের উত্তরসূরি। তাদের এক নেতা তো বলেই ফেলেছে যে ধানের শীষ মানেই নৌকার বিজয়। হ্যাঁ, এটাই তো ভাই, হাসা কথা কইছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা তো তাদের উত্তরসূরি, ঠিক আছে না? তো সামনে আর এই সুযোগটা পাইতেছেন না। আপনারা মনে করেন যে বুটের মাঠে গিয়ে আপনারা ওই যে গন্ডগোল করবেন না, এটা ডক্টর ইউনূস হতে দিবে না। প্রতিটা পুলিশের গায়ের মধ্যে থাকবে ক্যামেরা। এরপরে মনে করেন যে যেই কেন্দ্রের মধ্যে আপনারা ঝামেলা করবেন, ওই কেন্দ্রটা রেখাইটা দিবে। তো বাড়াবাড়ি করে কোনো লাভ নাই।